হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাইট ইন্ডিয়া জব অ্যালার্ট। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন জব ভ্যাকেন্সির আপডেট, যেটা কিনা বন্ধন ব্যাংকে রয়েছে। তো তোমরা সম্পূর্ণ ডিটেলসটা দেখে নেবে। অ্যান্ড যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো সমস্ত জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধন ব্যাংকের যে ভ্যাকেন্সিটা এসেছে দেখে নাও। দেখো, ক্যান্ডিডেট মাস্ট বি এ ফুল টাইম পোস্ট গ্রাজুয়েট ইন হিউম্যান রিসোর্স ফ্রম এ রেপুটেড স্কুল। তো যারা তোমরা আছো ক্যান্ডিডেট, যারা ইন্টারভিউ দিতে চাও, যারা এখানে অ্যাপ্লাই করতে চাও, তারা মিনিমাম কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে। গ্র্যাজুয়েশন যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেবল হতে পারবে। তো তোমরা যারা যারা জব খুঁজছো, যাদের কাজের খুবই প্রয়োজন, আমি চেষ্টা করি তোমাদের জন্য ভালো ভালো জবের আপডেট নিয়ে আসার, যেগুলো সমস্ত সব ভ্যাকান্সিটাই জেনুইন আছে। তো সেই সমস্ত ভ্যাকান্সি আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি, সবসময় নিয়ে আসি। তো তোমরা সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে দেখে নেবে, দেন তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখো, এজ লিমিট এখানে বলা হয়েছে, এজ লিমিট ইজ 32 ইয়ার্স, রিকোয়ার্ড স্কিল সেটস। এখানে কিন্তু 32 বছর পর্যন্তই তোমাদেরকে নেওয়া হবে। 32 বছরের বেশি যদি কারোর বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে এখানে পারবে না। কনফিডেন্ট, ওয়ান কনফিডেন্ট টু প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, 3 এফেক্টিভ কমিউনিকেশনস স্কিল, রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ ভার্বাল। তো দেখো, সম্পূর্ণ ডিটেলসই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা আশা করি এগুলো বুঝতে পারবে। যদি কেউ কিছু না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আমি কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলে দিতে পারবো। তো দেখো, এখানে 32 বছর পর্যন্ত তোমাদেরকে নেওয়া হবে সিম্পলি। তো যারা 32 বছরের মধ্যে আছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, নাহলে কিন্তু তোমাদের এখানে হবে না। শুধু শুধু অ্যাপ্লাই করে লাভ নেই। দেখো, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স পার্সনিং এমএস অফিস, এসপি, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট অ্যান্ড এমএস ওয়ার্ড। তো এগুলোতে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলোতে যদি তোমাদের এক্সপিরিয়েন্স না থাকে, এমএস অফিস, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস ওয়ার্ড, এগুলোতে যদি তোমাদের এক্সপিরিয়েন্স না থাকে, তোমরা যদি সিস্টেমের উপর কম্পিউটারের কাজ না জানো, না করতে পারো, তাহলে কিন্তু তোমাদের হবে না। যারা জানো, যাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। জব ডেসক্রিপশন, বন্ধন ব্যাংক জবস 2022। এখানে কিন্তু বন্ধন ব্যাংকে যে জবটা বেরিয়েছে এর জন্য তোমাদের কম্পিউটার কিন্তু জানা লাগবে। যারা জানো না, কম্পিউটার কোর্স করা নেই, তারা অবশ্যই কম্পিউটার কোর্সগুলো করে নাও। যাদের ড্রাইভিং লাইসেন্স নেই, ড্রাইভিং লাইসেন্সগুলো করে নাও। এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, ম্যানেজিং এন্ড টু এন্ড ট্যালেন্ট acquisition process as well as ensuring seamless onboarding experience to candidates। যারা তোমরা কাজ করবে, তোমাদের টিম ম্যানেজমেন্ট, তারপর তোমাদের যে আদার্স যে ট্যালেন্টগুলো লাগে ব্যাংকিংয়ে কাজ করতে গেলে, সেগুলো কিন্তু তোমাদের থাকতে হবে। এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সগুলো, অনবোর্ডিং এক্সপিরিয়েন্স তোমাদের এগুলো থাকতে হবে, তবে কিন্তু তোমরা পারবে। এখানে কিন্তু যখন তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, তখন কিন্তু তোমাদের কোয়ালিটি, তোমরা কেমন কে আছো, কোয়ালিফিকেশান শুধু থাকলেই হয় না। সমস্ত কিছু যে তো এইসব সেলস লাইনে, ব্যাংকিং লাইনে তোমাদের কিন্তু মেন কথা বলার অ্যাটিটিউড, তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে, সমস্তটা কোয়ালিফিকেশানের মধ্যেই হয় না। তোমাদের কোয়ালিফিকেশান রয়েছে, কোয়ালিটি রয়েছে, সমস্ত কিন্তু চেক হয় যখন তুমি ইন্টারভিউতে আসবে। তোমার কথা বলার ধরন, তুমি কত থ্রোলি, কেমনভাবে তুমি কথা বলছো, সমস্তটা কিন্তু তোমাদেরকে যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু দেখে। তো সেভাবে ইন্টারভিউ তোমরা দেবে। তো আশা করি আমার ভিডিও বুঝতে পারছো তোমরা আমার কথা। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদের কাছে কিন্তু শেয়ার করে দেবে। দেখো, পিরিয়ডিক ব্রাঞ্চ ভিজিটস টু এনশিওর এমপ্লয়ি কানেক্ট। এখানে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চে তোমাদের ভিজিট করতে হবে, বিভিন্ন ব্রাঞ্চে ব্রাঞ্চে ভিজিট করতে হবে, এবং এমপ্লয়ীদের সাথে কিন্তু তোমাদের কানেক্ট হতে হবে। ম্যানেজিং এমপ্লয়িজ মুভমেন্ট, এমপ্লয়ি মুভমেন্ট হবে, সেই ম্যানেজগুলো তোমাদের কিন্তু ম্যানেজ করতে হবে। যে এমপ্লয়ি মুভমেন্ট হবে সেগুলো ম্যানেজ করতে হবে। প্লাস ম্যানেজিং পারফরমেন্স অ্যাপ্রিসিয়াল অ্যান্ড এলিভেশন প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তোমাদের কাজগুলো হবে, সমস্তটা তোমরা ট্রেনিংয়ে বুঝে যাবে। যারা যারা অ্যাপ্লাই করবে, সিলেকশন হয়ে গেলে ট্রেনিংয়ে তোমাদের কিন্তু সব শিখিয়ে দেওয়া হবে। দেখো, এফেক্টিভ ম্যানেজমেন্ট অফ এমপ্লয়ি ডাটা ট্র্যাকার্স অ্যাজ ওয়েল অ্যাজ বিল্ডিং, মেনটেনিং critical MIS, similar experience in banking and NBFC company would be an added advantage। যারা এর আগে কাজ করেছো এনবিএফসি বা ব্যাংকিংয়ে বা যে কোনো মাইক্রো ফিন্যান্সে,
বা নন ব্যাংকিং ফাইন্যান্সে যারা কাজ করেছো, যাদের সামান্য অল্প হলেও এক্সপিরিয়েন্স আছে, আমি এত বছর ধরে এতদিন ধরে তোমাদের জব দিচ্ছি, যারা জব পেয়েছো জব করছো তারা এখানে ট্রাই করতে পারো। তো যারা এখনো জব পাওনি তোমরা বন্ধন ব্যাংকে না হলেও আস্তে আস্তে তো সবার গ্রো হবে, একবারে কেউ ভালো জায়গায় পৌঁছে যেতে পারে না। তো তোমরা আস্তে আস্তে গ্রো করো, মাইক্রো ফাইন্যান্সের যে ব্রাঞ্চগুলোতে আমি দিই সেখানে জয়েন করো, সেখান থেকে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স কালেক্ট করো। এক্সপিরিয়েন্স হয়ে গেলে আস্তে আস্তে আশা করি তোমরা বিভিন্ন বড় বড় ব্যাংকে পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের অ্যাপ্লাই করার জন্য যে ইমেল আইডি দেওয়া রয়েছে, দেখো আমি ডট পাধিয়ে @bandhanbank.com, এই ইমেল অ্যাড্রেসে তোমরা তোমাদের সিভিটা পাঠিয়ে দেবে। সাবজেক্ট লাইনে লিখবে কেরিয়ার অপরচুনিটি অ্যাট বন্ধন ব্যাংক। তো এটা লিখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেবে, আশা করি তোমাদের হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি নিয়ে পরবর্তী ভিডিওতে। তার আগে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দাও। অ্যান্ড আমার দেওয়া ইনফরমেশন তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাও। যারা জব পাচ্ছ, জব ভ্যাকেন্সি ইন্টারভিউতে যাচ্ছ তারা আমাকে জানাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দাও। থ্যাংক ইউ।